আজকে ঘুরে দেখব গ্যান্তিং হাইল্যান্ডের চাইনিজ টেম্পল। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে চাইনিজ টেম্পল ফ্রিতে ঘুরে দেখব। তো চলেন আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব এবং এইখানে কি কি আছে, কোথায় কি আছে সমস্ত কিছু দেখাই দেব। চাইনিজ টেম্পল যাইতে হলে অবশ্যই আপনাদের কেবল কারে উঠতে হবে, কারণ চাইনিজ টেম্পলটা রয়েছে কেবল কারের মাঝখানে স্টেশনের সাথে। তো কেবল কারে চড়ে উঠলাম, এখন মাঝখানে স্টেশন পর্যন্ত যাইতে হবে কেবল কারে। কিছুক্ষণ পর মাঝখানে স্টেশনে চলে আসলাম। যদি গ্যান্তিং থেকে আপনারা কেবল কারে উঠেন তাহলে আপনাদের মাঝ স্টেশনে নেমে ওই পাশে পার হতে হবে, আর যদি আপনারা এওয়ানা থেকে ওঠেন নিচে থেকে তাহলে আপনাদের পার হতে হবে না, কারণ এই পাশেই রয়েছে চাইনিজ টেম্পল। তো আমি গ্যান্তিং থেকে উঠেছিলাম, এজন্য আমার পার হতে হবে। সো আমি নিচে চলে গেলাম। নিচের একটা লিফট আছে এবং একটা সিঁড়ি আছে, নামার জন্য সিঁড়ি, ওঠার জন্য লিফট। তো নামলাম সিঁড়ি দিয়ে। তো এইখানে একটাই পথ, সোজা এই পথ দিয়ে হাঁটতে থাকলাম একটু সময়। কিছু সময় হাঁটার পরে সামনে দেখি আরেকটা লিফট এবং সিঁড়ি, সেম ওইভাবেই। তো লিফট দিয়ে উপরে উঠতে হবে আবার, কারণ আমরা নিচে নামছিলাম ওইখান থেকে এইটা পার হওয়ার জন্য, স্টেশনের এই পার থেকে ওই পারে আসার জন্য। লিফট দিয়ে উঠে বাম পাশে একটা গেট পার হলে সামনেই সিরিয়ালে দাঁড়ানোর জন্য একটা জায়গা আছে। তো সর্বপ্রথমে ওইখানে গিয়ে সিরিয়ালে দাঁড়াইতে হবে। তো আজ এইখানে লোক কম ছিল। তো এইখানে কিছু সময় দাঁড়ানোর পর প্রায় 5 মিনিট পরে একটা গাড়ি আসবে, হাইয়েস্ট গাড়ি, ওই গাড়িটাই নিয়ে যাবে। আর এই রাইডটা কিন্তু একেবারে ফ্রি, এটা কেবল কারের টিকিটের সাথেই অ্যাড করা। ওনারা আপনাদেরকে এখান থেকেই নিয়ে যাবে, আবার সেম এই জায়গাতে এনে দিয়ে যাবে, এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। তবে এইখানে আরো অনেক ট্যাক্সি ড্রাইভাররা আছে যারা অনেকেই ডাকবে যে 5 রিঙ্গিত 10 রিঙ্গিত, ওগুলোতে যাবেন না, ওগুলোতে স্ক্যাম হওয়ার সম্ভাবনাও আছে এবং শুধু 5 রিঙ্গিত 10 রিঙ্গিত দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। মাত্র 5 মিনিটেরই পথ। 5 মিনিট গাড়িতে থাকার পরে আমরা চলে আসলাম ফাইনালি চাইনিজ টেম্পল। প্রথমেই দেখলাম যে সামনেই অনেক উঁচু একটা ওদের মন্দির বলেন আর যাই বলেন সেটা বানানো। তো এইটাই আগে দেখব কি আছে এইখানে। তো ভিতরে ঢুকে যাই। শুরুতেই দেখি 3টা মূর্তি বানায় রাখছে, টেম্পল বানায় রাখছে। তো এইখানে আরো অনেক কিছু টেম্পল আছে। এখানে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সিস্টেম আছে, বাট সিঁড়ি অফ করা, মানে এখানে ওঠা নিষেধ। এখানে দেখলাম চাইনিজদের অনেকগুলো বই আর কি, ওদের ধর্মগ্রন্থের একটা বই অনেকগুলো। আমি খুলে দেখলাম, বাট এই পড়াগুলো আমার মাথায় কিছুই যায় না, শুধুই দেখা। এই ঘর দেখা শেষ, এখন হলো ওই সামনে একটা পথ দেখা যায়, ওই পথ দিয়ে পাহাড়ে উঠবো। তো যাওয়া যাক সামনের দিকে। সামনের দিকে যেতে যেতে দেখি হাটের ডান পাশেই চাইনিজদের কিছু কিছু দোকানপাট, ওরা কেনাকাটা করে এইখানে। তো এইখানে আসলে সামনে উপর দিয়ে লিফট দিয়ে উঠতে হবে, কিন্তু নিচে হলো ওদের মেইন যে মন্দির সেটা। তো নিচে আমরা পরে যাব, আগে উপরগুলো দেখে আসি, টেম্পলগুলো দেখে আসি। লিফট দিয়ে উপরে উঠে গেলাম, এখন সামনের দিকে যাই। এখানে ডান পাশে আরো অনেক হয়তো টেম্পল বানাবে, এই জন্য কাজ চলতেছে। তবে এই জায়গাটা ওরা অনেক সুন্দর করে সাজাইছে। এইখানে এসে অনেকেই ছবি করে, ভিডিও করে, টিকটক করে। জায়গাটা অনেক সুন্দর, পরিবেশের সাথে মিলে একেবারে। এইখান থেকে গ্যান্তিং এর একটা রিসর্টের মাথা দেখা যাচ্ছে, যেটা কাজ চলতেছে এখনো, বাট নিচে দেখা যাচ্ছে না, মেঘের উপরে, মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে বিল্ডিংটা। এবং এইখান থেকে মেঘ এবং পাহাড়ের ভিউটা পাওয়া যায়। অনেক দেশের পর্যটকরা এখানে আসেন এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। এদিকে দেখা যাক, এখন সামনের দিকে যাব। এখন এই পথ দিয়ে হাঁটবো। মাঝে মাঝে অনেকগুলো সিঁড়ি বানায় রাখছে উপরে ওঠার জন্য, কিন্তু আমরা লাস্টের সিঁড়ি দিয়ে উঠবো যাতে সবকিছু দেখতে পারি। লাস্ট সিঁড়ি ওইখানে লিফট বানাচ্ছে, এই জন্য কাজ চলতেছে, তো তার আগের সিঁড়ি দিয়ে উঠি। একটু উপরে উঠার পরেই দেখি এইখান থেকে গ্যান্তিং এর নিচের যেগুলো ভিউ আছে সেগুলো অনেক সুন্দরভাবে দেখা যায়। তো লাস্টের দিকে যাই, যাওয়ার পরে দেখি এইখানে 2-3টা টেম্পল বানায় রাখছে ঘোড়ার উপরে। তো এইখানে অত কিছু দেখবো না, সামনের দিকে আগাই। তো সামনে কিছুক্ষণ আগায় দেখি একটা লোক, সে ঘুরতে আইছে তার বাচ্চারা নিয়ে, সাথে 2টা কুত্তা নিয়ে আইছে। কি শখ এদের। পাশেই দেখি একটা ঝর্ণা বানায় রাখছে। সামনের দিকে গিয়ে দেখি একটা মহিলা, হ্যাঁ আবার আনছে বিড়াল। বাহ, মানুষ শখের বসে কত কিছুই না করে। যাই হোক, সামনে যাই। এইখানে আবার একটা ছাউনি বানায় রাখছে পাথর দিয়ে, গুহা সিস্টেমে। তো জিনিসটা ভালোই দেখতে। সামনে দেখি একটা চাচার দোকান নিয়ে বসে আছে, কিন্তু চাচার কাস্টমার নাই, এই জন্য চাচার বিড়ি টানতেছে খুব।
তো দেখতে দেখতে সামনে গিয়ে দেখি কিছু চাইনিজ কালচার এগুলোর টেম্পল বানায়। আরেকটু সামনে গেলেই অনেকগুলো টেম্পল আছে। তারপরে সবচেয়ে অনেক বড় টেম্পল বানায় রাখছে। সামনের দিকে আগাইতে থাকি, সামনে যতই আগাইতেছি ততই জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। একেবারে জঙ্গলের মধ্যে এরা এখানে এরকম মূর্তি বানায় রাখছে। এইখানে যা বুঝলাম যে ওদের মেইন যে টেম্পল সেগুলো হলো ওদের ধর্মের নিয়ম কানুন এবং বিচার আচার সম্পর্কে ওরা নির্দেশনা দিতেছে, যে এরকম এরকম একটা ধারণা দিতেছে যে আমাদের ধর্মের বিচারগুলো এরকম। এখানে লিখে রাখছে চাইনিজ ভাষায় যে কোন অপরাধের কোন বিচার, সেই সিস্টেমে এরা টেম্পল হিসাবে মানুষদেরকে জানাইতেছে। তো দেখতে দেখতে প্রায় জঙ্গলের মধ্যে চলে আসলাম। এখানে আলোটা একটু কমই, পুরো জায়গা দিয়ে গাছের ছাউ নিয়ে। সামনে একটা ব্যাঙের ছাতাও বানায় রাখছে। এখানেও বসার জন্য সিস্টেম বানায় রাখছে যে বৃষ্টি আইলে হয়তো বা কেউ বসবে। তো নিচে নামতেই দেখি অনেক বড় একটা টেম্পল, এটা হয়তো বা সব থেকে বড়। সেই টেম্পলটা এখানে বানায় রাখছে এবং হঠাৎ করে দেখি গাছে কয়েকটা বান্দর খেলা করতেছে। এইখানে এসে ফ্রিতে বান্দরও দেখিলাম। তো এখন এই দিক থেকে নামার পালা, নিচের দিকে নামতে নামতে দেখবো এখানে অনেক সমস্ত ওদের বিচার আচার নিয়েই এই টেম্পলগুলো বানায় রাখছে ওরা। অনেক পথ, অনেক জায়গায় জায়গায়, যে কোনো জায়গায় ওরা টেম্পল বানায় রাখছে। সামনেই দেখি বিদেশিরা টিকটক করতেছে, তো স্কিপ করি এখান থেকে। তো অনেক সময় হাঁটার পরে সেই বড় টেম্পলের কাছে, একেবারে কাছে চলে আসলাম। আসার পরে দেখি এইখানে ছোট্ট একটা ঝর্ণা বানায় রাখছে। আমি অবাক হইলাম যে এই ঝর্ণার মধ্যে দেখি অনেকেই কয়েন মারছে, কয়েন রাখছে এখানে। কয়েন হয়তোবা ফেলে দিয়ে এরা মান্নত করছে কিছু, যাতে কিছু তারা পায়। তো এই দিকে দেখা শেষ, এখন যাব সেই নিচে। নিচে ওদের মেইন যে মন্দিরটা, সেই মন্দিরটা আগে দেখব। এই মন্দিরটা অনেক নিচে, অনেকগুলো সিঁড়ি পাড়ি দিতে হবে। তো অনেকগুলো সিঁড়ি নামার পরে ফাইনালি চলে আসে ওদের মেন মন্দিরের এখানে। এখানে দেখে অনেকেই বাজি ফুটাইছে, আবার আগরবাতি জ্বালায় রাখছে। বামপাশি দেখি একটা জায়গা, এখানে অনেকগুলো কচ্ছপ রেখে দিয়েছে, প্রায় কয়েকশো কচ্ছপ। যেদিকে তাকাবো শুধু কচ্ছপ আর কচ্ছপ। তো একটা জিনিস আমি খেয়াল করলাম যে কচ্ছপের মধ্যেও হেরা কয়েন রাখছে, কয়েন চাইলে ফেলাইছে। কচ্ছপের ভিতর কয়েন ফেলায় কি পাবো, মানে এখানে ঝর্ণা দেখছে, এখানেই কয়েন ফেলাইছে। তো পাশে আরেকটা পুকুরের সিস্টেম বানাইছে, এখানে দেখি মাছ, রঙিন মাছ, মাছের মধ্যেও কয়েন। এরা যেইখানেই পানি ঝর্ণা পাইছে সেইখানেই কয়েন মারছে, হয়তো তাদের এটাই বিশ্বাস। তো বিশ্বাস অনুযায়ী তারা করছে। তো ভিতরে ঢুকি, দেখি এই মন্দিরের মধ্যে কি আছে। পাম্পাসি দেখি তারা নিজস্বভাবে তারা মূর্তি বানায় নিয়ে যাচ্ছে। তো একটু সামনের দিকে যাই, পুরোটা ঘুরে দেখি এখানে বড় বড় কিছু মূর্তি বানাইছে। এখানে পুরো পাথরের শেপে কিছু বানাই রাখছে, পাথর, মানে পাথরের মধ্যে এই সবগুলো এরকম ভাবে তারা ডিজাইনটা করছে। সামনেই দেখি সুন্দর করে একটা মূর্তি বানাইছে। আমার মনে হইলো যে এটাই ওদের, এটাকেই ওরা মেন স্রষ্টা মানে। তোরা খুব নিখুঁতভাবে অনেক কারুকাজ করছে এই ঘরের মধ্যে। তো চাইনিজদের হাতের কারুকাজ মানতেই হবে, অনেক সুন্দরই হবে যেটাই করছে ওরা, যেহেতু ওদের ধর্মের এটা। তো ঘরটা পুরো দেখা শেষ। এখন বাইরে দেখি এইখানে মোমবাতি জ্বালায় রাখছে, অনেকগুলো মোমবাতি। আর এইখান থেকে পাহাড়ের ভিউগুলো পাওয়া যায়। তো আমাদের এইখানটা দেখা শেষ, এখন আবার উপরে উঠে যাব। তো এখন আবার সেই অনেকগুলো সিঁড়ি পাড়ি দিতে হবে। তো উপরে চলে আসলাম। উপরে আসার পরে এখন যাব, এখানে সিরিয়াল ধরতে হবে আবার, যেখানে আমাদের পিক আপ পয়েন্ট। পিক আপ পয়েন্টে গেলে কিছু সময় পরে গাড়ি চলে আসলো, এখন গাড়িতে উঠবো। উঠে গেলাম গাড়িতে, এখন আবার চলে যাবো সেই কেবলকার স্টেশনে। তো দেখতে দেখতে চলে আসলাম সেই কেবলকার স্টেশনে। এইখান থেকে আমরা গিয়েছিলাম, আবার এইখানেই ফেরত আসলাম। এখন কেবলকারে উঠে ব্যাক যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদিও কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারবেন, অবশ্যই আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, টাটা।